সব দিক যদি একসাথে রক্ষা হয় তাহলে ক্ষতি কিসের? আমি এই ঘরের পর্দাটা টেনে দিচ্ছি। রজতবাবু পিসির খাটে শুয়ে পড়বেন আর আমি গুড়িয়া গুবলাইকে নিয়ে এই খাটে। আপনার মনে যদি আমাকে নিয়ে কোনো অস্বস্তি থেকে থাকে তাহলে প্লিজ সেটা বিসর্জন দিয়ে দিন। আমি আগেও বলেছি আমি এখানে সুপ্রিয়াতির জায়গা নিতে আসিনি। তারপরেও কেন? তারপরে তো আপনার কোনো দ্বিধা থাকা উচিত না। আজ যেমন গুড়িয়া গুবলাই আমাদের মাঝখানে আছে, সারা জীবন সেরকমই থাকবে। ওদের ছেড়ে দিয়ে আমি আপনার পাশে কোনোদিন যেতে চাই না। रात हमारी तो चांद की सहेली है, कितने दिनों के बाद आई वो अकेली है। संझा की बातें भी कोई बुझा दे आज, अंधेरे से जी भर के करनी है बातें आज। अंधेरा रूठा है, अंधेरा बैठा है, गुमसुम सा कोने में बैठा है। জলটা খেয়ে নিন। रात हमारी तो चांद की सहेली है, कितने दिनों के बाद आई वो अकेली है। संझा की बातें भी कोई बुझा दे आज, अंधेरे से जी भर के करनी है बातें आज। अंधेरा पागल है, कितना घनेरा है, चुभता है डसता है फिर भी वो আপনার যদি খুব অসুবিধা হয় তাহলে আপনি চলে যেতে পারেন রজতবাবু। अंधेरा पागल না ঘুমোলে कितना घनेरा আপনার আবার শরীর খারাপ করবে। चुभता है डसता है फिर भी वो मेरा है, उसकी ही गोदी में सर के सोना है, उसकी ही बाहों में चुपके से रोना है। आँखों से काजल बन बहता अंधेरा आज। रात हमारी तो चांद की सहेली है, कितने दिनों के बाद आई वो अकेली है। संझा की बातें भी कोई
কি মুশকিল, এটো হাতে লুচির গামলায় হাত দিলি? আরে কি হয়েছে মা, বিয়ে বাড়ি বলে কথা। ও তাই বলে সমস্ত সংস্কার ভুলে টুলে বসে থাকবে তুমি? এই এটো লুচি আমি কাকে দেবো? ও দিদি থাক থাক, এক কাজ করা যাক, ওরা যখন এটা একটু করেছে তখন সবগুলো ওরাই খাবে। থ্যাংক ইউ মাসিমা। আরে কি হচ্ছে, তুই সব একা খাবি নাকি? আমাকে দে। গুড়িয়া কোথায় গেল? ও গুড়িয়া, তাড়াতাড়ি আয়, লুচি ঠান্ডা হয়ে যাবে তো। দিদিকে আর ডাকতে হবে না, দিদির ভাগের লুচি আমি খেয়ে নিচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। দুর্বা, আমাকে একটু তরকারি দাও তো। আরো এবার তো চোয়া ঢেকুর তুলবে। আরে বাবা, সেই জন্যই তো চাইছি, বিয়ে বাড়ি খেয়ে যদি একটু চুমা ঢেকুর নাই উঠলো, তাহলে আর বিয়ে বাড়ি কি খেলাম? গিলে যা তাই। দাও। এই জিনিয়া, তুমি এসে গেছো? ভালো হয়েছে, তুমিও বসে পড়ো, তোমাকেও দিয়ে দিই। এই না দুর্বা, আমার না একদম খিদে নেই, আমি শুধু চা খাবো। এই দেখো দেখি, লুচি করতে গিয়ে চা বসাতেই ভুলে গেছি। আমি বসাচ্ছি, দাঁড়াও, তুমি বসো না। রজতকে তো দেখছি না, এখনো ঘরে ঘুমোচ্ছে। রাইও বলছি, নতুন বউ কোথায়? স্নানে গেছে। ও রজত তার মানে ঘরে একা আছে। মাসিমা, আপনারা সবাই এদিকে খাওয়া দাওয়া নিয়ে এত ব্যস্ত আছেন, চাটা আমি আজকে বানাচ্ছি। আচ্ছা, এই নাও, বাজার নিয়ে এসেছি, ধরো ধরো ধরো, ভীষণ ভারী, ধরো। দাও দাও দাও। বলছে কি সব ঠিক করে এনেছো তো? হ্যাঁ, আমি ভুলে যাবো বলে তো লিখে নিয়ে গেছিলাম, ও লেখা দেখে মিলিয়ে সব নিয়ে এসেছি। সেই আমার ভাগ্য ভালো যে এই লেখা কাগজটা কোথায় রেখেছো সেটা ভুলে যাও। খোটা না দিয়ে লুচি দাও, জল দাও, হাত দাও। দিচ্ছি, দাঁড়াও। কি হয়েছে, কি অমন করছো কেন? নতুন বৌমা হ্যাঁ, তাই তো তাই তো, নতুন বৌমা তো, নতুন বৌমা। করলে না ভূত দেখার মতো চমকে উঠলে। বসো 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 বসো। না আসলে সাত সকালে কেউ তো আমার প্রণাম করে না, তাই। বাবা, বউ বদলেছে তো, তাই অনেক নিয়ম কানুনও বদলেছে। হ্যাঁ বুঝলে দুর্বা, আমার মনে হচ্ছে এ বাড়িতে আরো অনেক কিছুই বদলাবে। চা চলে এসছে। দাও দাও। মেশমশাই, হ্যাঁ? আপনার চা। হ্যাঁ ঠিক আছে। এমা, রজতদা তো টেবিলে আসেনি, আমি বরং রজতদার চাটা ঘরে গিয়ে দিয়ে আসি। দাঁড়াও জিনিয়া, রজতের দেখাশোনা করার জন্য তো এখন রজতের স্ত্রী আছে, তোমার যাওয়ার দরকার নেই। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। সেই তো। রাই, যাও দিয়ে এসো চাটা। এই নাও, এই নাও। রজত বাবু, রজত বাবু, রজত বাবু, আপনার চা নিয়ে এসেছি। এ কি করছি আমি?
আপনার জন্য চা নিয়ে এসেছিলাম। আপনি ঘুমোচ্ছিলেন তাই। হ্যাঁ দিন। আমার হাতটা সরিয়ে লুকিয়ে লুকিয়ে কার কাছে যাচ্ছিলে? না এই তো। নিশ্চয়ই বাইরে কেউ অপেক্ষা করছে তোমার জন্য। না সুপ্রিয়া, বাইরে কেউ নেই। এভাবেও সকাল হয় ভুলে গিয়েছিলাম। এভাবে কোনোদিন চোখ খুলেই চোখের সামনে চায়ের কাপ পাইনি তো। আসলে সুপ্রিয়া থাকাকালীন কেউ সকালবেলা এই ঘরে আসতেই ভয় পেত, তাই একটু অবাক হয়ে গিয়েছিলাম। এবার থেকে রোজই পাবেন, যদি আপনার আপত্তি না থাকে। না না, আপনি কেন শুধু শুধু কষ্ট করে? কিছু কিছু কষ্ট পেতে ভালো লাগে। মানে? বড় বৌদি, এই তো বড় বৌদি, মা তোমায় ডাকছে। আজ রান্নাঘরের যাবতীয় দায়িত্ব তোমার। হ্যাঁ আমি আসছি তো। তুমি এটা বলার জন্য এটা উঠে এলে? হ্যাঁ তা না তো কি। আর বড়দা তাড়াতাড়ি আয়, ব্রেকফাস্টটা মিস করিস না। তাড়াতাড়ি আয়, আমিও এলাম। আপনার ব্রেকফাস্টটা ঘরে পাঠিয়ে দেবো? না না, আমি ডাইনিং এ গিয়ে। শুনলেন তো, নিচে এখন রান্না বান্না হবে, আপনার অসুবিধে হবে। আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি। বেশ। সত্যি ব্যাটটির স্বাদটাই আলাদা। কি বাজার করেছো তুমি? কি শুরু করেছো? কি কেন, আমি আবার কি করলাম? তুমি আবার নিশ্চয় কোনো ভুল করেছো। ভোলেনি কিছুই, সেটাই হচ্ছে বড় কথা। ঠিক নিজের পছন্দের জিনিসটা মনে করে এনেছে। বারবার করে বললাম আজ তাই তাই রান্না হবে, যা রজত খাওয়া পছন্দ করে। ঠিক চিংড়ি মাছ এনেছে। আচ্ছা তুমি কি ভুলে গেছো রজতের চিংড়ি মাছে অ্যালার্জি রয়েছে? না দেখো দেখো, চিংড়ি মাছ ছাড়া কি পটলের দোরমা হয়? হ্যাঁ হয়। আজকে পটলের দোরমা হবে না, ব্যাস। যা রজত খাবে না সেটা আজকে রান্না হবে না। খেতে হলে কাল খেও। না না, কত স্বাদ করে আনলাম, হবে না? পৃথিবীর সব ভুললেও তোমার ওই খাওয়ার স্বাদ আর জীবের স্বাদ, এই দুটো তো তুমি ভুলবে না। তুলসী, চলছে। ও তুলসী, চলছে। এদিকে এদিকে। ওই রান্নাঘরে চিংড়ি মাছ রাখা আছে, সব ফেলে দে। ফেলবে কেন? আরে কালকে করলেই তো হয়। ওটা কালকে না হয় আনা যাবে। আজ রজতের পছন্দের খাবার হবে। যদি চিংড়ি মাছ মিশে যায় কি হবে? তুই হা করে দাঁড়িয়ে কি দেখছিস? যা না। কি হয়েছে? এই যে এলেন। তুমি শুনে কি করবি? আসলে দাদার চিংড়ি মাছ সহ্য হয় না, আর বাবা পটলের দোরমা খাবে বলে চিংড়ি মাছ এনেছে। বাবা খাবেন আর বাড়ির সবাই খাবেন না? না রাই, আজ তাই রান্না হবে যা রজত খেতে পারবে। রজত তো চিংড়ি মাছের দোরমা খায় না।
আজ আমি দোরমা রান্না করব, আর সেটা উনিও খাবেন। কিভাবে করবে রাই? আমি রজত বাবুর জন্য চিংড়ি মাছ ছাড়া দোরমা রান্না করব, অন্য কিছু দিয়ে। শোনো রাই, গন্ডগোল হয়ে গেলে কিন্তু সর্বনাশ হবে। দরকার হলে কাল তুমি করো। ভাবলাম বৌমার হাতে দোরমা খাবো বউ ভাতে। দেখেছেন, ওনার মনের ইচ্ছেটা না রেখে কি করে থাকি বলুন তো? নেকামোর এক শেষ। আমার উপর ভরসা আছে তো, একদম চিন্তা করবেন না। হ্যাঁ দিদি, ভাববেন না। রাই যখন দায়িত্ব নিয়েছে তখন ও কিছু না কিছু ভাবে ঠিক ম্যানেজ করে দেবে, দেখবেন। হ্যাঁ, নিশ্চয়ই কিছু একটা ম্যাজিক করবে কালকের মতো। আড়াল অথচ আড়াল নয়, দোরমা অথচ চিংড়ি নয়। দোরমা তো চিংড়ি নয়। কি দিয়ে বানাবে? এই তুলসী, কয়েকটা মাংসের টুকরো না একদম আলাদা করে রাখো, বুঝলে? চিংড়ি মাছের সঙ্গে একটুও ছুঁইও না। মাংস আলাদা করে কি হবে বৌদি? কি হবে? দেখতেই পাবে কি হবে। এই তুলসী, মাংসগুলো এদিকে নিয়ে এসো তো। আর বলছি কি, ওই বাকি পটলগুলো তুমি একটু কুড়িয়ে দাও। হ্যাঁ বৌদি, তুমি মাংস দিয়ে দোরমা বানাবে তাই না দাদাবাবুর জন্য? হ্যাঁ, আর কি করবো বলো, তোমার দাদাবাবু তো চিংড়ি মাছে অ্যালার্জি, তাই জন্য মাংস দিয়েই করতে হবে। এই ওইখানে যে মশলাগুলো রেখেছি না, একটু এনে দাও। তুলসী, আমি না আগে মাংসের পুরটা করে নি, বুঝলে? তারপর চিংড়িটা করবো। ও বৌদি, তোমারটা দেখে শিখে আমি পরে আবার একদিন বানাবো, ঠিক আছে? আচ্ছা, করো। দাদার জন্য মাংসের পুর? আচ্ছা। বাবা এই পাশে, তারপর আমি, তারপর তুই, তারপর মা, তার মানে তুই এখানে। আরে মা কি এখানেই শোবে? হ্যাঁ, তাও তো ঠিক। বাবা বলতে পারবে মা কোন দিকে শোবে। বাবা, ও বাবা, বাবা বল। ও বাবা, মুখ থেকে কাগজটা সরাও না। শুনছি তো, বল। মা খাটের কোন দিকে শুতো গো? এই প্রশ্ন করছিস কেন তোরা? কালকে তো আমরা তোমার সঙ্গে শুইনি, কালকে তো আমরা মায়ের সঙ্গেই শুয়েছিলাম। ঠাম্মি বলল আজ থেকে আমরা একসঙ্গে এই ঘরে শোবো, কোনো পর্দাও থাকবে না। আমি ভাইয়ের সাথে কথা বলে নিয়েছি যে আমি মায়ের দিকে শোবো। মা কোন দিকে শুতো গো? মা নিশ্চয়ই মায়ের জায়গাতেই শোবে।